1028? হ্যাঁ, সংস্কার করা মন্দির বলে নতুন লাগছে। 997 খ্রিস্টাব্দের মন্দির। বাবা, মন্দিরের ভেতরে মা রয়েছেন দেখুন, এই মা কুশ ঘাস আর গঙ্গা মাটির তৈরি। তাই নাকি? এটা বিসর্জন হয় না, স্বপ্ন আদেশ হলে পেন্টিং হয়। লক্ষ্য করুন, এর মধ্যে কিন্তু বর্তমানে কোনো দরজা নেই। দরজা ছিল না কি? ছিল একটা সময়, এখানে 3খানা বড় বড় কাঠের দরজা ছিল। আমরা আরেকটা ঐতিহাসিক স্থাপত্য দেখতে এসেছি, দেখুন দেখতে মন্দিরের মতন, কিন্তু এটাকে বলা হচ্ছে পাথরের রথ। হ্যাঁ, আচ্ছা, রাজবাড়ি যা আছে ধ্বংস হয়ে যায়, সেই ধ্বংসস্তূপগুলো দেখা যাচ্ছে, একটু দেখুন, লক্ষ্য করুন। তো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এর আগে যতগুলো মন্দির দেখিয়েছিলাম তার থেকে এই মন্দিরটা একটু ভিন্ন। তার কারণ এই মন্দিরে পূজা হয়। কি পুজো হয়। কি মন্দিরটার নাম? মন্দিরের নাম রাধাশ্যাম। আচ্ছা, মন্দিরের নাম হচ্ছে রাধাশ্যাম মন্দির। আর এখানে কি কি ঠাকুর আছে? এই মন্দিরে রাধাশ্যাম নিজেও আছেন। এটা ছাড়া অন্য মন্দির থেকে যে বিগ্রহ আনা হচ্ছে, শ্রী চৈতন্য মহাপ্রভু আছেন এবং জগন্নাথ আছেন। আচ্ছা, মন্দির কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভারত সরকারের, কিন্তু এখানে মন্দিরের পুজোর দায়িত্বে আছেন বিষ্ণুপুরের রাজ পরিবার, তাদেরই তত্ত্বাবধানে পুজো চলে। তাহলে এখন গিয়ে আমরা নিজেরা দর্শন করতে পারবো এবং যারা আমার ইউটিউবের মাধ্যমে দেখছে তাদেরকেও দর্শন করাতে পারবো। তো দর্শন করাবো আমরা। তো চলুন। এখানে একটা চালা ছিল, এখানে বসে হরিনাম সংকীর্তন করা হতো ঠাকুরের দিকে মুখ করে। আচ্ছা, নাটমঞ্চ, এটা হচ্ছে তুলসী মঞ্চ, তাই তো? অসাধারণ একটি তুলসী মঞ্চ। সত্যি আমি একটু জুম করে দেখাতে বলবো, অসাধারণ তুলসী মঞ্চ। আমরা অনেক তুলসী মঞ্চ দেখেছি, কিন্তু কত সুন্দর একটা তুলসী মঞ্চ দেখুন। এবং বাইরের যে গার্ডেনটা, সেটাও খুবই সুন্দর। এটা হচ্ছে ভোগের ঘর, আগে রান্না হতো, ভোগ তৈরি হতো, এটা হচ্ছে ভোগের ঘর। ঠাকুর আছে, অন্য জায়গায় ভোগ বানিয়ে এখানে নিয়ে আসা হয়। আচ্ছা, একটু যাই, গিয়ে দর্শন করি এবং আপনাদেরকেও দর্শন করাই। চারিদিকে শুধু মন্দির আর মন্দির। সেই একটা মন্দির, যে মন্দিরটায় আমরা একটু আগে গিয়েছিলাম, সেই আবার একটা মন্দির। মন্দিরটা দেখে নতুন মনে হলো, মন্দিরটা প্রাচীন মন্দির, 1028 বছর। 1028? সংস্কার করা মন্দির বলে নতুন লাগছে। 997 খ্রিস্টাব্দের মন্দির। বাবা, মন্দিরের ভেতরে মা রয়েছেন দেখুন, এই মা কুশ ঘাস আর গঙ্গা মাটির তৈরি। তাই নাকি? এটা বিসর্জন হয় না, স্বপ্ন আদেশ হলে পেন্টিং হয়। দুর্গাপূজার 15 দিন আগে পুজো শুরু হয় এখানে, জিতা অষ্টমী। আর এখানে একটা ছোট্ট কামান আছে, যে কামানটা চালু আছে প্রতি বছর দুর্গাপূজার অষ্টমী সন্ধিক্ষণে, ওটা বাইরে নিয়ে গিয়ে তোপধ্বনি করে। তোপধ্বনি করার কারণ হচ্ছে তোপের আওয়াজ দিয়ে মানে অষ্টমীর সন্ধিক্ষণের সময়টা জানান দেওয়া হয় প্রত্যেককে। হ্যাঁ, আওয়াজ হয়। আর এটা হচ্ছে রাজবাড়ির তত্ত্বাবধানে, এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মন্দির নয়, রাজবাড়ির এটা মানে প্রাচীন একটা দুর্গা মন্দির। আর এখানে আমরা রাজবাড়ির এলাকাতেই ঘুরছি। বহু মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে রাজবাড়ি দেখার। প্রথমে সবাইকে দেখাবো বললেও পরে দেখাতে পারি না, কারণ এখানে রাজবাড়ি নেই। হ্যাঁ, আচ্ছা, রাজবাড়ি যা আছে ধ্বংস হয়ে যায়, সেই ধ্বংসস্তূপগুলো দেখা যাচ্ছে, একটু দেখুন, লক্ষ্য করুন। একটা জিনিস দেখাবো, হচ্ছে কি এটা দিয়ে দেখো, এটা আমি যদি টানি আবার আমার কাছে চলে আসবে। চলো এবার ওইটাতে যাবো। এটা ছোটবেলায় আমরাও খুব করেছি, ঠিক আছে, নতুন কিছু না। ছেলে বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ,
কি করছিস? হ্যাঁ এ যা কি বলছো বলো। হ্যাঁ। সেই তোজো দোল খাচ্ছে, দোল্লাইতে দোল খাচ্ছে, আর রাজুদা দোল দিয়ে দিচ্ছে। তোজো হাই। এই রাজবাড়ির এলাকার মধ্যেই আরেকটা মন্দির দেখা যাচ্ছে। মন্দিরটা কৃষ্ণেরই মন্দির, লালজি মন্দির। এটা 1658 বীর সিংহের প্রতিষ্ঠিত মন্দির। এই মন্দিরের ওপরের শৈলীটা হচ্ছে উড়িষ্যা শৈলী। উড়িষ্যা শৈলী অর্থাৎ যারা উড়িষ্যা ঘুরে এসেছেন, পুরীর মন্দির দেখেছেন, তারা বুঝতে পারবেন। এর মন্দিরের মাথার দিকটা দেখুন, ওই উড়িষ্যায় যে ধরনের মন্দিরগুলো হয় সেই ধরনেরই মন্দির আচ্ছা ওপরটা। তো এখন এগুলো পুজো হয় না, কিন্তু আচ্ছা এগুলো ভারত সরকার এগুলো রক্ষণাবেক্ষণ করে যাচ্ছে। বিষ্ণুপুরের যে সমস্ত স্থাপত্যগুলো বেশিরভাগই 1600 খ্রিস্টাব্দের পরে। হুম। মানে 1600 খ্রিস্টাব্দে 1587-তে এরা বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন মল্ল রাজা বীর হাম্বির। তারপর থেকেই যত কৃষ্ণ মন্দিরগুলো বানানো হয়েছিল। হুম। কৃষ্ণ মন্দির যেমন এখানে যে সমস্ত মন্দিরগুলো আছে, রাধা মাধব, রাধা গোবিন্দ, নন্দলাল, কালাচাঁদ, শ্যাম রায়, কৃষ্ণ রায়, এই সমস্ত মন্দির। আর এখন আমরা যেটা দেখছি এটা হচ্ছে লালজি মন্দির। লালজি মন্দির। আগে ঠাকুরের ভোগ তৈরি হতো এই ঘরে, এই কুয়োর জল দিয়ে ভোগ রান্না হতো। এখন আমরা যেদিকে দাঁড়িয়ে আছি এটা কোন দিক? মন্দিরের পিছন অর্থাৎ উত্তর দিকে। উত্তর দিক। আর এটা এটা হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিক, আর ওটা দক্ষিণ দিক। দক্ষিণ দিক। মূল গেটটা কোন দিকে? গেট হচ্ছে দক্ষিণ দিকে। আচ্ছা, আর রান্নাঘরটা? রান্নাঘরটা পূর্ব দিকে। কারণ পূর্ব দিকটা হচ্ছে বাস্তুশাস্ত্র অনুযায়ী পূর্ব দিকে রান্নাঘর করার নিয়ম। কারণ এটা হচ্ছে পূর্ব দিকে সকালবেলা রোদ এসে রান্নাঘরের যে সমস্ত জীবাণুগুলোকে সব নষ্ট করে দেয়। আচ্ছা সেই জন্যই বাস্তুশাস্ত্র অনুযায়ী যারা বাড়ি ঘর করে তারা প্রত্যেকেই পূর্ব দিকেই রান্নাঘর তৈরি করে। তো আপনারাও যারা বাড়ি ঘর করবেন পূর্ব দিকেই রান্নাঘরটা করবেন। তার কারণ এটা আমিও জানি, শাস্ত্র মতে পূর্ব দিকেই সবসময় রান্নাঘরটা হয়। আমরা এটা যেটা দেখছি এটা হচ্ছে রাজবাড়ির মূল প্রবেশ তোরণ। এই তোরণ দিয়ে রাজবাড়ির ক্যাম্পাসে ঢুকতে হয়, বেরোতে হয়। এটা পুরোটাই ল্যাটারাইট বা মাকড়া পাথর দিয়ে তৈরি করা। লক্ষ্য করুন, এর মধ্যে কিন্তু বর্তমানে কোনো দরজা নেই। দরজা ছিল না কি? ছিল একটা সময়। এখানে 3খানা বড় বড় কাঠের দরজা ছিল, সেই দরজা দিয়ে ভেতরে ঢুকতে হতো। এটা দিয়ে বেরিয়ে যাওয়ার পরেই একটা জলের নালা বা পরিখা আছে। হ্যাঁ, সেটার উপরে সম্ভবত কোনো হোল্ডিং ব্রিজ দিয়ে পারাপার করতে হতো। রাজবাড়ির ঢোকার মেন এটা গেট। এটা দিয়েই রাজবাড়ির এই কমপ্লেক্সটাতে ঢুকতে হতো, বেরোতে হতো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা বড় বড় কাঠের দরজা ছিল এবং ওপরেও বিভিন্ন জায়গায় ছিদ্র আছে, ছিদ্রগুলো দিয়ে নজরদারি করা হতো। আচ্ছা আচ্ছা। আর ওই যে ওই গেটটা, ওই ওটাও একটা ছোট গেট। আচ্ছা। ছোট গেট, বড় গেট, দুটো গেটের মাঝখানটা দেখুন একটা জল দেখা যাচ্ছে, শুকা শুকা। হ্যাঁ। এগুলোকে পরিখা বলে। পরিখা মানে এলাকাটাকে সুরক্ষিত রাখার জন্য এরকম জল দিয়ে ঘেরা ছিল এই এলাকাটা। আচ্ছা, তো এখন এবার আমরা যাব কোথায়? এটা দেখার পরেই এখান দিয়ে আমরা বেরিয়ে যাব। এর সামনে একটা ছোট্ট আমরা একটা রথের একটা মডেল একটা দেখতে পাবো, স্টোন চ্যারিয়ট। আচ্ছা, সেটা হচ্ছে ল্যাটারাইট বা মাকড়া পাথর দিয়েই তৈরি করা। একটুখানি আমরা হেঁটে গেলেও দেখতে পাবো। এটা পুরো লাল মাটি। দেখুন উপরে উঠছি, এই একটু উপরটায় এসেছি, দেখাচ্ছি দেখুন। আমরা আরেকটা ঐতিহাসিক স্থাপত্য দেখতে এসেছি। দেখুন, দেখতে মন্দিরের মতন, কিন্তু এটাকে বলা হচ্ছে পাথরের রথ। অর্থাৎ এর নিচের দিকটা লক্ষ্য করুন, একটু নিচের দিকে দেখুন একটা চাকার মতন স্ট্রাকচার হ্যাঁ, দেখা যাচ্ছে। তিনটে চাকা আছে। তিনটে চাকা, এই একটা, এই একটা, এই একটা। বাহ! কিন্তু অ্যাকচুয়ালি এটা রথ মানে এটা চলতো না, চলার রথ নয়। এটা হচ্ছে রাজবাড়ির গেটের মুখে এটা স্মারক হিসাবে বানানো হয়েছিল। এবং এর ওপরে শৈলীটা লক্ষ্য করুন, উড়িষ্যা শৈলীতে তৈরি। মাগরা পাথর দিয়ে তৈরি এই রথটা, কিন্তু ভিতরটাও আমি একটু দেখাতে বলবো। অসাধারণ জিনিস।
এই যে হ্যাঁ, তো তাই তো হবে। বিষ্ণুপুরের অনেকগুলো স্পট দেখালাম, ইতিহাস দেখালাম, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক দিয়ে দেবে। Fearless.